আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি রোকসানা আহমেদ শাপলা, প্রভাষক, বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, তোমাদেরকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইতোমধ্যে আমরা দ্বিতীয় বর্ষের সিলেবাস অনুযায়ী তোমাদের কবিতার ক্লাস শুরু করেছি এবং আমরা প্রথম দিন একটি কবিতা আমি কিংবদন্তির কথা বলছি নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় সৈয়দ শামসুল হক রচিত নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমরা সবাই সব্যসাচী লেখক হিসেবে সৈয়দ শামসুল হকের কথা জানি। তিনি সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না, এই কারণে তাকে সব্যসাচী লেখক বলা হয়। মূলত তিনিও একজন সাংবাদিক ছিলেন এবং সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত থাকার কারণে মানুষের জটিল যে জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে তার লেখায় অনেক বেশি করে তুলে আনতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে আলোচ্য বিষয় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতায় প্রেক্ষাপট হিসেবে তিনি মূলত মুক্তিযুদ্ধকে নিয়ে এসেছেন এবং সেই মুক্তিযুদ্ধকে বা 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর যেভাবে অতর্কিত ঝাঁপিয়ে পড়েছিল সেই এবং সবুজ শ্যামল শস্য শ্যামল সবুজ শ্যামল বাংলায় এক ধরনের যুদ্ধের যে অমানিসা নেমে এসেছিল, সেই জায়গা থেকে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটিকে তিনি এক ধরনের নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার মাধ্যমে তিনি একটি নির্মোহ সত্যে উচ্চারণ করবার চেষ্টা করেছেন। কি সেই সত্য? আমরা এই কবিতা পাঠ করবার মাধ্যমে আজকে সেটি জানতে পারবো। তার আগে আমাদের জানা দরকার নুরুল দিন বলতে এখানে তিনি কাকে বলেছেন বা নুরুল দিনের পরিচয়টি আমরা কিভাবে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি এই বাংলা বা ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিল 200 বছরের অধিক, এবং এই 200 বছরে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, এবং সেই যে আন্দোলনগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বা অধিকাংশ আন্দোলনই হয়েছিল কৃষক বিদ্রোহ কেন্দ্রিক। এবং এ ধরনের একটি আন্দোলন 1783 সালে, ইংরেজি 1783 সালে হয়েছিল রংপুরের বা উত্তরবঙ্গের কৃষকদের কেন্দ্রিক, এবং সেই কৃষক বিদ্রোহটি সারা দেশে এত ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছিল যে সেই আন্দোলনটি ইংরেজদের বিরুদ্ধে এক ধরনের একটি বিশাল বড় একটি আঘাত ছিল। ইংরেজদের বিরুদ্ধে একটি ব্যাপক একটি প্রতিবাদী একটি উচ্চারণ ছিল, এবং সেই উচ্চারণের কারণে এই আন্দোলনটি বিভিন্ন সময় বিখ্যাত হয়ে এসেছে এবং বাঙালিদের প্রেরণার উৎস হিসেবে, অনুপ্রেরণার জায়গা হিসেবে দেখা দিয়েছে। এবং সেই যে কৃষক বিদ্রোহের কথা আমরা বলছি বা রংপুরের যে কৃষক আন্দোলন বিদ্রোহ 1783 সালে হয়েছিল, সেই আন্দোলনের নেতা মূলত ছিলেন একজন যিনি কৃষক নুরুল উদ্দিন যার নাম, এবং সেই কৃষক নুরুল উদ্দিন সেই সময়ে মানুষকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ করবার জন্য, প্রতিবাদের জন্য সামনে দাঁড়িয়েছিলেন এবং মানুষের মধ্যে একটি জাগ্রত চেতনা জাগিয়ে তুলেছিলেন। নিজেদের যে অধিকার, সেই অধিকারের বিষয়ে সচেতন করে তুলেছিলেন। এ কারণে নুরুল দিনকে মূলত সেই কৃষক বিদ্রোহের কারণে বাংলার বা রংপুরের সেই কৃষক আন্দোলনের নবাব বা মাটির নবাব বরাবরই বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, মানব সভ্যতার ইতিহাসে শাসন শোষণের যে ঘৃণ্য নজির, এটি কিন্তু নতুন নয়। আমরা যদি দেখি, একেবারে মানব সভ্যতার শুরু থেকেই দুটি দল সবসময় বরাবরই ছিল, একটি শাসক গোষ্ঠী এবং একটি শোষক গোষ্ঠী। এটি হঠাৎ করে কোনো একটি শাসন শোষণের বিষয়টি আমাদের মধ্যে চলে আসেনি। ঠিক যেরকম
করে শাসনের বিষয়টি ছিল, শোষণের বিষয়টি ছিল, ঠিক সেরকম তার বিপরীতে একটি প্রতিবাদের জায়গাও দাঁড়িয়ে গিয়েছে। সেটি আমরা যুগে যুগে দেখতে পাই যে তার বিরুদ্ধে, এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি বিপ্লবী চেতনার উদাহরণও কিন্তু আমরা এরকম অসংখ্য উদাহরণ পাই। এই যে মানব সভ্যতার ঘৃণ্য উদাহরণগুলোর বিপরীতে মানুষের দাঁড়িয়ে যাবার যে চেতনা বা প্রতিবাদী যে চেতনা, সেই চেতনার জায়গাটিকে এখানে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়। কবি নিয়ে আসবার চেষ্টা করেছি নুরুল দিনের মধ্য দিয়ে। এবং আমি আমাদের আলোচনার শুরুতেই বলেছিলাম যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট 1971-এর 25শে মার্চ বা তারও আগে যদি আমরা একেবারে 1947 সাল থেকে যাই, যখন ব্রিটিশদের কাছ থেকে ভারত এবং পাকিস্তান নামক দুটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং সেখানে শুধুমাত্র ধর্মের কারণে বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী লোকজন পাকিস্তানের অংশ হয়ে যায় পূর্ব পাকিস্তান হিসেবে। এবং আমরা তখন থেকে দেখতে পাই যে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান নানাভাবে শোষণ অত্যাচার করে আসছিল, তারা নানানভাবে বৈষম্যের শিকার হয়ে আসছিল এবং সেই বৈষম্য থেকে বেরিয়ে আসবার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালিকে যেতে হয়েছে। এবং সর্বশেষ 1971 সালের 25শে মার্চ সেইখানে পাকিস্তানি শাসকরা আমাদের বিরুদ্ধে একটি অতর্কিত আক্রমণ, একটি নির্লজ্জ একটি আক্রমণের মধ্য দিয়ে যে একটি যুদ্ধের সূচনা করেছিল, সেই যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে যাবার জন্য, বাঙালির চেতনাকে জাগ্রত করবার জন্য সৈয়দ শামসুল হক নুরুল দিনের প্রসঙ্গটি এখানে নিয়ে এসেছেন। যে এই ঘৃণ্য যে শোষণ, এই ঘৃণ্য যে কাজ, এই অত্যাচার, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে। এখন আর লুকিয়ে থাকবার কোনো সুযোগ নেই। এ কারণে তিনি নুরুল দিনকে স্মরণ করেছেন। নুরুল দিনের মতো করে একজন নেতাকে তিনি কল্পনা করেছেন, বা নুরুল দিনের মতো করে, নুরুল দিনের জায়গায় তিনি আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতীককে তিনি নিয়ে এসেছেন। নুরুল দিন যেভাবে কৃষক বিদ্রোহ আন্দোলন সামনে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ জানিয়েছিল বা অগ্রণী ভূমিকা পালন করেছিল, ঠিক সেরকম আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু শেখ মুজিবুর রহমান একটি ভূমিকা পালন করেছিল এবং সেই ভূমিকার জায়গাটিকে, সেই অগ্রণী একজন নেতার ভূমিকাকে তিনি নুরুল দিন বা জাতির জনকের জায়গা থেকে তিনি নিয়ে এসেছেন এবং তিনি আকাঙ্ক্ষা করেছেন, এক ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আমাদের এই যে অবস্থায় এখন আমরা আছি, যে যুদ্ধের ঘোর এর মধ্যে আছে, যে অত্যাচার অবিচারের মধ্যে এই দেশ জাতি আছে, সেই জাতি বের হয়ে আসবে সেখান থেকে এবং একটি পুনরায় একটি সবুজ শস্য শ্যামল সুন্দর একটি বাংলার জন্ম নিবে। এবং তার জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে। নুরুল দিনের মতো করেই তিনি এই জন্য বলেছেন, জাগো বাহে কণ্ঠে সবাই। কোথায় সবাই? সবাইকে তিনি জাগবার আহ্বান জানিয়েছেন। এই যে প্রত্যাশার জায়গা, সেই প্রত্যাশার জায়গাগুলোই মূলত এই কবিতার মূল বিষয় বা মূল পাঠ্য। তো সৈয়দ শামসুল হকের এই কবিতাটি মূলত একটি কাব্য নাটক। এই কারণে আমরা দেখতে পাই নাটকের মধ্যে এক ধরনের কবিতার একটি সুর আছে। কাব্য নাটক যা হয়, কবিতার সুর আছে এবং এই কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই যে একটি নাটকীয় মনোভঙ্গিতে, তিনি একটি কথোপকথনের মধ্যে নাটকীয় ভঙ্গিতে একটি চিত্ররূপ তৈরির মধ্য দিয়ে তিনি এই কবিতাটিকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্য নাটক থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ। তার মানে এই নাটকটি শুরু করবার প্রথমে তিনি একটি প্রস্তাবনা দিয়েছিলেন। সেই প্রস্তাবনাটি মূলত আজকে আমাদের পাঠ্য হিসেবে আমরা পাঠ করব। তারপর আমরা দেখতে পাই কবিতার মূল পাঠে আমরা চলে যাই। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে 69,000। এখানে 69,000
গ্রামের যে বর্ণনাটি বলা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি সেই 1971 বা ওই সময়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের যে 69,000 গ্রামের কথা এখানে বলা হচ্ছে, সুবিস্তৃত গ্রাম, দৃষ্টিসীমা অতিক্রমী সেই গ্রাম, যা হাজার হাজার গ্রাম, সেই গ্রামের হাজার গঞ্জ, হাট, জনপদ, সেই যে একটি বিস্তৃত একটি বাংলার গ্রাম বাংলার বর্ণনা দিচ্ছে, যে শস্য শ্যামল সমৃদ্ধ একটি বাংলার বর্ণনা এখানে আসছে। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নষ্ট নদী, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। এই যে এরকম একটি অবস্থায় এসে শস্য শ্যামল সমৃদ্ধ বাংলাকে একটি দেশ আঘাত করেছে, পশ্চিম পাকিস্তানিরা যখন আঘাত করেছে, আঘাতে আঘাতে বারবার চূর্ণ বিচূর্ণ করেছে, এবং সেই কারণে এই যে এখানকার নদ নদী, ঘাট, ক্ষেত, বীজ সমস্ত কিছু নষ্ট হয়েছে, এবং এমন একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আজকে এসে, যে সেই সময়ে এসে বাঙালিদের জীবন, মানুষের জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যাচ্ছে। সেই বিপন্ন মানবতার কথা এখানে বলার চেষ্টা করেছেন। এই কারণে বলছেন যে বড় নষ্ট যখন সংসার, সংসারে আর টিকে থাকবার মতো যেখানে আর কোনো উপায় নেই, সেখানে মানুষের জীবন বিপন্ন হয়ে আছে, মৃত্যুর ঝুঁকিতে প্রতিনিয়ত মানুষ বেঁচে আছে, সেই কথাটি এখানে তিনি বলছেন। মূলত আমরা বুঝতেই পারছি 1971 সালে যে প্রেক্ষাপট, তারা আমাদের মধ্যে যে একটি অনিশ্চয়তা জন্ম দিয়েছিল, মানুষের মধ্যে যে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল, সেই কথাগুলো এখানে বলবার চেষ্টা করছেন। তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র বিষ দিয়ে এত বড় চাঁদ, অতি অকস্মাৎ শব্দ তার দেহ ছিঁড়ে, কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায়। এই যে তখন এই যে এক ধরনের, আমরা বলছি যে যেহেতু এটি একটি কাব্য নাটক, ফলে এক ধরনের নাটকীয় বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কবি দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে এক ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে হঠাৎ করে এক ধরনের চিত্ররূপ তৈরি করার চেষ্টা করছে, বা মানুষকে এক করার চেষ্টা করছে, মানুষকে জাগানোর চেষ্টা করছে, এবং বলার চেষ্টা করছে যে এই যে বর্তমান এবং অতীতকে তিনি এক ধরনের মিলিয়ে দেবার চেষ্টা করছেন। যে এই যে বাঙালিদের যখন এই অবস্থায় দাঁড়িয়েছে, এই অত্যাচারের সময় দাঁড়িয়ে হঠাৎ করে কেন জানি আমার অতীতের জায়গায় ফিরে যায়, অতীত আমার দরজায় এসে করা নাড়ে, এবং সেই অনুযায়ী আমি এক ধরনের বাঙালিরা যে ধরনের স্বপ্ন এবং স্বাধীনতা, বাক স্বাধীনতার যে জায়গাগুলো হারিয়েছে, সেইখান থেকে কবি অতীতে ফিরে যান এবং অতীতকে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেবার একটি চেষ্টা করেন, এবং এই যে এক ধরনের কাব্যিক নাট্যিক এক ধরনের প্রস্তাবনার মধ্য দিয়ে তিনি সকলকে এক করার চেষ্টা করছেন। মনে হচ্ছে যেন তিনি একটি গল্প শোনানোর উদ্দেশ্যে মানুষকে ডাকছেন, এই ধরনের একটি কথা বা জায়গা তিনি দেখানোর চেষ্টা করছেন, এবং অতীতকে জাগ্রত করবার চেষ্টা করছেন। এবং সেইখানে আমরা দেখতে পাই যে অতীতের মধ্য দিয়ে নুরুল দিনকে নিয়ে আসবার চেষ্টা করছেন বাঙালির এই ধরনের অনিশ্চিত একটি জীবনের মাঝখানে দাঁড়িয়ে থেকে। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। ওই যে আমরা নুরুল দিনের পরিচয় আগিয়ে দিয়েছি, একটি ঐতিহাসিক চরিত্র, এবং কৃষক বিদ্রোহের সঙ্গে তার যোগ ছিল। কৃষক বিদ্রোহের প্রতিভা তাকে বলা হয়, অগ্রণী ভূমিকা কৃষক বিদ্রোহ পালন করেছেন, এবং নুরুল দিনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদী চেতনা শুধুমাত্র তার মধ্যে বা রংপুরের একটি নির্দিষ্ট উত্তরবঙ্গের সেই এলাকায় থেমে থাকেনি, এটি পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল, এবং পুরো দেশের মানুষ তার কাছ থেকে এক ধরনের জাগ্রত চেতনা গ্রহণ করেছে। সেইখানেই সৈয়দ শামসুল হক নুরুল দিনকে স্মরণ করেছেন। এই যে নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার ওই নীলে অগণিত, আর নিচে গ্রামগঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে 69,000। এই 69,000 গ্রামের দৃষ্টিসীমা অতিক্রম করে যেখানে যতদূর যায়, এই শস্য শ্যামল
সবুজ বাংলায় যে ধরনের অত্যাচার অবিচার নেমে এসেছে 1971 25শে মার্চের পরবর্তীতে এবং পাকিস্তানিদের বৈষম্যের মাধ্যমে, সেই জায়গা থেকে তিনি স্মরণ করেছেন যখন ব্রিটিশরাও এই ধরনের একটি পরিস্থিতি এই দেশে ভারতবর্ষে তৈরি করেছিল বা ভারতবর্ষের প্রতিটি গ্রাম এর দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং সেই সময়ে নুরুলদিন যেভাবে সামনে দাঁড়িয়েছিল সেই নুরুলদিনের কথাই আবার এই অবস্থানে এসে দাঁড়িয়ে তিনি মনে করছেন, এবং বাঙালির যে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য নুরুলদিনের মতো করে কাউকে প্রত্যাশা করেছেন, এবং বাঙালির বাক স্বাধীনতা এবং স্বপ্নের যে জায়গা, যে ভাঙন, সেই ভাঙনকে আবার তিনি ফিরিয়ে আনবার এক ধরনের প্রত্যাশা করছেন। এই কারণে তিনি বলছেন নুরুলদিনের কথা মনে পড়ে যায়, কারণ নুরুলদিন এই জায়গায় একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল। একজন ত্যাগী নেতা ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি 1783 সনের যুদ্ধে একক লড়াই করেছিল। যে একক লড়াইয়ের সঙ্গে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটি আছে সেই ভূমিকাটিও এখানে দেখতে পাই। সৈয়দ শামসুল হক নুরুলদিনের প্রতীকে এই কথাটিও এখানে নিয়ে আসবার চেষ্টা করেছেন। রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, বাংলা 1189 সন, যেটি আমরা ইংরেজিতে 1783 সন বলছি। আবার বাংলার বুঝি মনে পড়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায় আবার বাংলায়, তার মানে আবার একজন নুরুলদিনের প্রয়োজন এই বাংলায় দেখা দিয়েছে। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এইখানে শকুন বলতে মূলত পাকিস্তানি হানাদারদের কথা তিনি ব্যক্ত করেছেন, এবং আমরা বলেছি যে কিভাবে এই শকুনরা বা এই হানাদাররা এসে আমাদের বাংলার উপরে এক ধরনের অত্যাচার অবিচার এবং নির্মমতার একটি কাহিনী ইতিহাস তৈরি করেছিল, যে ইতিহাসের প্রতিটি পাতায় আমরা রক্তের দাগ দেখতে পাই, যেখানে প্রতিটি মানুষ নষ্ট হয়েছিল, প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হয়েছিল। এ কারণেই কিন্তু বলেছিলেন, কবি বলেছেন, নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার। তার মানে এখন আর এই পৃথিবীর, এই বাংলার কোনো কিছুই আর ভালো নেই, সুস্থ নেই, বৈষম্যের বাহিরে নেই, অত্যাচারের বাহিরে নেই। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুলদিনের কথা মনে পড়ে যায়। যখন আমারই দেশে এই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। এখানে দেখো বলছে, যখনই নুরুলদিনের কথা, কখন আমার নুরুলদিনের কথা মনে পড়ছে, যখন এদেশ দালালদের আলখাল্লায় পরিহিত, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, যখন আমার কণ্ঠকে আটকে রাখার চেষ্টা করা হয়, যখন আমার নিজের দেশে, আমার রক্তে দেশে প্রতিটি ধূলিকণা পর্যন্ত রক্তরঞ্জিত হয়ে যায়, সেই ইতিহাসের কথাই এখানে তিনি বলেছেন। ইতিহাসের প্রতিটি পৃষ্ঠার কথা এখানে বলেছেন। তো তারপর বলছে, আসুন আসুন তবে আজ এই প্রস্তর প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে বসে অশ্রুপাত করে। এই যে যখন আমার স্বজনের রক্তে আমার প্রতিটি ধূলিকণা, প্রতিটি ইতিহাসের পাতা রক্তরঞ্জিত হচ্ছে, তখন আর কে ঘরের কোণে আটকে থাকতে পারে, এই কথাটি এখানে বলেছেন। যে নুরুলদিন যেভাবে জেগে উঠেছিল, ঠিক সেভাবে নুরুলদিনের মতো করে বাংলার মানুষকে তিনি জাগবার আহ্বান জানাচ্ছেন, এবং তিনি বলছেন যে এমন একটি সময়ে অশ্রুপাত করে আর কোনো লাভ নেই, একমাত্র চেতনাই হতে পারে যুদ্ধ বা প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের ভাষাই হতে পারে যুদ্ধ। প্রতিবাদের বাহিরে আর কোনো কিছুই হতে পারে না, এই কথাই এখানে তিনি বলছেন। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুলদিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়। সমস্ত নদী শেষ পর্যন্ত গিয়ে ব্রহ্মপুত্রতে মেশে বা সমুদ্রে মেশে, ঠিক সেরকম নুরুলদিনের যে জাগ্রত চেতনা, সেটি শুধুমাত্র রংপুরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি যেমন ব্রহ্মপুত্রের মতো করে সারা দেশে এই চেতনা ছড়িয়ে যায়, এবং এই চেতনার মধ্য দিয়েই অভাগা মানুষগুলো যেন আশার আলো দেখতে পায়, জেগে ওঠে। এই কথাটি তিনি বলছেন যে আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায়, দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই। এই যে 1189 সালে নুরুলদিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল, এখনো ঠিক সেভাবে জেগে উঠবে বাংলার মানুষ, এটাই কবির বিশ্বাস। এবং এই
এভাবে কবির শিল্প ভাবনায় নুরুল দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয় এবং ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুল দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন এবং সংগ্রামে। এই যে 1783 খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলে সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুল দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে, এবং তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যেভাবে নুরুল দিনরা জেগে উঠেছিল ঠিক সেরকম করে নুরুল দিনের ডাকে যেভাবে বাংলায় কৃষক সমাজ জেগে উঠেছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটি ঝড়ো আন্দোলন গড়ে তুলতে পেরেছিল, ঠিক সেরকম 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি সেভাবে জেগে উঠবে এবং বাঙালির বাক স্বাধীনতা এবং স্বপ্নের কে আবার পুনরুত্থানের জন্য জাগ্রত করবার জন্য বাঙালি আবার ঠিক সেই ভূমিকায় অবতীর্ণ হবে। এই প্রত্যাশার মধ্য দিয়ে সৈয়দ শামসুল হক নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আমাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করেছেন। আমরা এটা মূলত এই কবিতার মধ্য দিয়ে এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং রংপুর বিদ্রোহ আন্দোলনের যে প্রেক্ষাপট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে যে ভূমিকা এবং বাঙালির এই অত্যাচার সংগ্রামের ইতিহাসকে অতীত হিসেবে পরিণত করে ঘুরে দাঁড়াবার এই যে চেষ্টা এবং অতীত এবং বর্তমানকে একটি সম্মেলন বা সমন্বয় ঘটাবার একটি চমৎকার সুন্দর প্রচেষ্টা আমরা দেখতে পাই। নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতার মাধ্যমে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি ছিল আমাদের আজকের এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আমরা আবার যখন শ্রেণী কার্যক্রমে ফিরে যাব ইনশাল্লাহ তখন আমরা এটি নিয়ে আবার একটি বিস্তৃত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং চেষ্টা করো ঘরে থাকবার জন্য এবং ঠিকমতো পড়াশোনা যতটুকু সম্ভব চালিয়ে যাবার জন্য। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।